করলাম। এক্স হ্যান্ডেল পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, জয় হিন্দ জয় ইন্ডিয়া। রাহুল গান্ধীর পোস্ট এক্স হ্যান্ডেলে, রাহুল গান্ধী লিখছেন প্রাউড অফ আওয়ার আর্ম ফোর্সেস, জয় হিন্দ। রয়েছেন আমার সঙ্গে অয়ন ভট্টাচার্য। অয়ন, পাকিস্তান আর ভারতের একটা পার্থক্যের কথা আমরা বলছিলাম, ভারত আর পাকিস্তানের। ভারত মানুষ মারে না, জঙ্গি মারে। পাকিস্তান নির্বিচারে নিরীহ মানুষকে মারে। আরেকটা বড় পার্থক্য হলো পাকিস্তান সেনারা লড়াই করতে পারে না, জঙ্গিদের দিয়ে লড়াই করার বোধহয় একটাই কারণে, কারণ এই যে এতগুলো টুইট আমরা দেখলাম, সব রাজনৈতিক দল ধর্ম শ্রেণী নির্বিশেষে ভারত এক, সবাই একসঙ্গে ভারতের সেনার পিছনে রয়েছে। এটা বোধহয় একটা বড় ফ্যাক্টর। একদম। এবং আমি অফিসে আসার সময় বহু মানুষকে দেখছিলাম একটাই মোবাইলে দেখছেন শুধু এই প্রত্যাঘাত, ভারতের এই প্রত্যাঘাত, এবং বলছেন ঠিক হয়েছে ঠিক হয়েছে, এরকমটাই বলছেন সাধারণ মানুষ। কারণ আমরা অনেক গুছিয়ে কাজ করি, আমরা অত সহজে পাকিস্তানের মতো দিশেহারা ভাবে হামলা করি না, যা 12 দিন ধরে লাগাতার সীমান্ত লঙ্ঘন হচ্ছে, যুদ্ধবিরতি লঙ্ঘন হচ্ছে। আমরা আগেই আর্থিকভাবে একেবারে কোমর ভেঙে দিয়েছি, কূটনৈতিকভাবে কোমর ভেঙে দিয়েছি। রাষ্ট্রসংঘের মহাসচিবের কাছে গিয়ে বলতে হচ্ছে হুজুর ভারত যেন এরকম না করে, আসলে ভাতে মরবে, আসলে শুকিয়ে কাঠ হয়ে যাবে, তার জন্য আস্ফালন। দেখবে যারা কারাটে জানে, যারা বক্সিং জানে, যারা আসলে শারীরিকভাবে দৈহিকভাবে শক্তিশালী, তারা কিন্তু সহজে কারোর উপর আক্রমণ করে না প্রয়োজন না পড়লে। আর পাকিস্তান হচ্ছে এত দুর্বল, এত দুর্বল, মাঝে মধ্যেই মেজাজ দেখায়, মাঝে মধ্যেই রাগ দেখায়, মাঝে মধ্যেই আস্ফালন করে। আর পহেলগাঁওয়ে 26 জন নিরীহ পর্যটককে মেরেও তাই আস্ফালনের শেষ ছিল না। আমরা গুছিয়ে তাদেরকে মেরেছি এবং তারপরে প্রধানমন্ত্রী 3 বাহিনীকে যখন স্বাধীনতা দিয়ে দিয়েছেন, পূর্ণ স্বাধীনতা, তারপরে আমরা হামলা চালিয়েছি, প্রত্যাঘাত করেছি এবং এই প্রত্যাঘাতে জঙ্গিদের কোমর ভেঙে দিয়েছি আমরা আপাততভাবে। আর দেখো কি সুন্দর আমাদের স্ট্র্যাটেজি। আজকে মক ড্রিলের প্রস্তুতি, আমরা কেন বলছিলাম না, প্রশ্ন করছিলাম না, আচ্ছা মক ড্রিল তো আজকে হবে, তাহলে আবার মক ড্রিলের প্রস্তুতি কি? তার মানে আজকেই এই প্রত্যাঘাত হবে, রাত্রিবেলা জানা ছিল এবং সেই কারণেই সরকার মক ড্রিলের প্রস্তুতি করেছে, কারণ আগে ভাগে যাতে সাধারণ মানুষ হয়। কারণ পাকিস্তানকে তো বিশ্বাস নেই, পাকিস্তান যখন খুশি যেভাবে খুশি হামলা করতে পারে, তাই মক ড্রিলের প্রস্তুতি করতে হয়েছে আমাদের। সুতরাং বুঝতেই পারছো ভারত আর পাকিস্তানের আকাশ পাতাল পার্থক্য। তুমি বলছিলে যে রাষ্ট্রসংঘের কাছে গিয়েছে, নিরাপত্তা পরিষদের কাছে গিয়েছে পাকিস্তান, কেন না তাদেরকে যেন সেভ করা হয়। বাহ, চমৎকার। এদিকে রাষ্ট্রসংঘের যে ফিল্ড অফিস আছে, সেই ফিল্ড অফিসও বাদ পড়েনি। যখন গোলাগুলি ছোড়া হচ্ছে সীমান্তের ওপার থেকে, তখন রাষ্ট্রসংঘের ফিল্ড অফিসও বাদ পড়েনি। তাহলে এরপরে রাষ্ট্রসংঘ কিভাবে পাকিস্তানকে সাপোর্ট করবে বা কিভাবে পাকিস্তানকে যেন কিছু না করা হয় এ কথা বলবে, আমার অন্তত জানা নেই। পাক ফাইটার জেট, দুটো ফাইটার জেট যখন আমাদের আকাশ সীমা লঙ্ঘন করার চেষ্টা করছিল, সেই সময় দুটো পাক ফাইটার জেটকে নামানো হয়েছে। দেখুন সেই সময় ছবি দেখুন। যুদ্ধবিরতি লঙ্ঘন হচ্ছে নিয়ন্ত্রণ রেখায়। পাক ফাইটার জেটে যখন আকাশ সীমা লঙ্ঘন করছে, তখন জবাব তো দিতেই হবে। মেরে নামানো হলো দুটো পাক জেটকে। মুরিদকের ছবি দেখাবো আপনাদের, মুরিদকের ছবি দেখাবো। আজ সকালে, গতকাল রাতে মার্কাজ তাইবায়, মুরিদকের মার্কাজ তাইবার যখন হামলা চালানো হয়, তারপর আজ সকালে মুরিদকের ছবি কেমন দেখুন। গুড়িয়ে দেওয়া হয়েছে মার্কাজ তাইবাকে। 2000 সালে তৈরি হয়েছিল এই মার্কাজ তাইবা। এটা বলা হয় লস্করে তাইবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রেনিং সেন্টার। পাকিস্তানের পাঞ্জাব প্রভিন্সের এই মুরিদকে যা মাথা ব্যথার কারণ ছিল,
আটারি ওয়াগা বর্ডারের 25 থেকে 30 কিলোমিটার দূরত্ব। এই সেই মার্কাজ, যে মার্কাজ তৈবায় 26/11 মুম্বাই হামলা ট্রেনিং দেওয়া হয়েছিল। একজন জওয়ানের শহীদ হওয়াও ব্যর্থ হবে না। চন্দু আলী, তার বাড়ির লোক, পরিবার কি বলছেন শুনবো। ঘাঁটিগুলো গুড়িয়ে দিয়েছে, এটি আমি শুনে খুব আনন্দিত। আমি চাই আমার ছেলের আত্মার শান্তির জন্য। मैं बहुत ही खुश है और मेरा परिवार, मेरे अभी मेरा भाई शहीद हुआ है, उसकी परिवार, उसकी बच्चे, मेरा फादर, मेरा मदर सब खुश है যে ভারতীয় সেনা তার বদলা নিয়েছে, আমার পরিবারের শহীদ ভাইয়ের बदला নিয়েছে। जो टूरिस्ट है जो पहलगाम में जो हमले में जो शहीद हुआ था, तो उनके लिए बहुत बहुत धन्यवाद भारतीय सेना के। সিঁদুর মোছার বদলা জঙ্গি ঘাঁটি গুড়িয়ে, এখানেই ভারত শ্রেষ্ঠ। সাধারণ মানুষ না, আম আদমি না, বেছে বেছে জঙ্গি ঘাঁটি অনেকদিন ধরে প্ল্যান করে ইন্টারসেপ্ট করে সেই জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে। পাকিস্তান প্রত্যাঘাত করার হুমকি দিচ্ছে। জঙ্গিদের নিয়ে এত দরদ, প্রত্যাঘাত করতে চাইলেই করা যায়। ভারত কি কি স্ট্র্যাটেজি অবলম্বন করছে, এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কিছুক্ষণ পরে ব্রিফ করবেন যে ঠিক কি কি করেছি আমরা, কিভাবে আমরা তৈরি। সরাসরি just for a matter of fact, I repeat it. It clearly states that this is a press brief. As of now, in this press brief, no questions will be taken. So I request you, please adhere to it. And 10:25 we start. Request to please settle down. Thank you. পুঞ্চ জেলায় 10 জন নিরীহ গ্রামবাসী শেলিং করে তাদের মেরে ফেলা হয়েছে। তাদের কথাই বলছিলেন, তাদের কথাই জানানো হচ্ছিল। এই 10 জনের পরিচয় জানানো হচ্ছিল। পুঞ্চের মেন্ধার পুলিশ স্টেশনে, মেন্ধার থানা অন্তর্গত এলাকা, সেখানে 10 জন নিরীহ গ্রামবাসী শেলিংয়ে মারা গিয়েছে।